আমরা কর্মচারী শৃঙ্খলা বিধি মেনে আমরা আমাদের অফিসে কাজ করবো, কিন্তু দাবিটাও আদায় করা আমাদের অধিকার নাকি? সেই অধিকার আদায় করতে গিয়ে যদি কেউ আমাদের উপর টাকায় দেয়, আমরা কি সেটা প্রতিবাদ করবো না? আমরা প্রথম চেষ্টা করবো, একবার, দুইবার, তিনবার আমরা আঘাত দিলে ধৈর্য করার চেষ্টা করবো, তো প্রথমবার আমরা প্রতিবাদ করবো। কারণ আমরা যতটুকু আশ্বাস করছি যে আজকে হয়তো দিতে পারি, যদি না হয় সারা বাংলাদেশ থেকে আমরা কর্মসূচি বাংলাদেশে আছে আমাদের কর্মসূচির অপেক্ষায়। আমরা আমাদের মধ্যে যেন কোনো ভক্তি শাসন না করে, কারণ আমাদের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশ কর্মসূচি পালন করবে। পুরো মিডিয়াতে আজকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা করছি এবং আজকে যে আপনারা মিডিয়াতে আজকে দেন নাই, সারা দেশে আমাদের এই নিউজ কথা করতে দেন নাই, এই জন্য আমরা মনে করি আপনারা মত প্রকাশের মৌলিক অধিকার পূর্ণ করেছেন। আমরা চাই পরবর্তী প্রোগ্রামগুলিতে আমাদের সামনে মিডিয়া থাকবে। আমরা কথা দিচ্ছে আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খল বা অসৌজন্যমূলক কথাবার্তা বা আচরণ বা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবো না। বাট আমরা চাই আমাদের বক্তব্য, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের দাবি আমরা সারা দেশবাসী কর্মচারীকে 18 লক্ষ কর্মচারীর মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। আজকে যেমন হাইকোর্ট নেমেছে, ঢাকা মেডিকেল নেমেছে, পরিকল্পনা কমিশন নেমেছে, শিক্ষা ভবন নেমেছে, সমাজ সেবা দপ্তর নেমেছে, এরকম সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে খবর আসছে। সরকারের প্রতি আমাদের উদ্যত হওয়ার আকুল আবেদন, আকুল নিবেদন, আপনারা আমাদেরকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে দাবিটা বাস্তবায়ন করে দেন, কারো আইন প্রত্যাহার করে আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে 18 লক্ষ কর্মচারী। আর যদি আপনারা বাদিউল ভাই যে কথাটা বলেছে, যদি কোনো হিরো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, বাদিউল ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, আমরা একজন না, দুইজন না, 18 লক্ষ কর্মচারী, 18 লক্ষ কর্মচারী যদি আমরা কর্মবিরতিতে যাই। আজকে আমি শুনলাম একটা জিনিস থেকে, যে এখানে প্রতিদিন 60টা ফাইল আসছে, আজকে থেকে 10টা ফাইল এসেছে, 60টার জায়গায় আজকে 10টা ফাইল এসেছে। আমরা এটা চাই না, আমরা চাই 60টার জায়গায় আরো 80টা ফাইল আসুক। আমরা আপনাদেরকে জীবন প্রতিদিন কাজ করবো। শুধু একটা আবেদন, আপনারা আমাদেরকে কষ্ট দিয়ে না, এই কালো আইনটা আমাদের ঘরে কামিয়ে দিয়ে না। আমরা এর ভাত সহ্য করতে পারবো না। আমাদের মধ্যে যখন বিস্ফোরণ ঘটবে, তখন আপনারা এই বিস্ফোরণের ভাত সহ্য করতে পারবেন না।